কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সিনেগাটে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এস-লাইন সিরিজের সর্বশেষ পর্ব। এর আগে আমরা একে একে ৫টি পর্ব এক্সপ্লেন করেছিলাম। এটা ৬ নম্বর পর্ব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পর্বের শুরুতেই আমরা উন নামে একটা মেয়েকে দেখতে পাই, যে একটা ক্যাফের মালিক ছিল। সে যখন ক্যাফেতে কাজ করছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে তার এক্স বয়ফ্রেন্ড তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দিয়েছে। এরপর দিন সে যখন ভার্সিটিতে যায় তখন তার দিকে সবাই আর দৃষ্টিতে তাকিয়েছিল এবং তার এক বন্ধু মেসেজ দিয়ে বলে, তোমায় তো আমি এমন ভাবিনি। এসব কারণে উন দুঃখে কষ্টে কান্না করছিল। তখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে মেসেজ দিয়ে বলে, আমাকে ইগনোর করেছিলি না, এবার বুঝ কেমন লাগে। তুই শেষ, আমার নামে মামলা করেও কোনো লাভ হবে না। এসব মেসেজ দেখেও উন কোনো রিপ্লাই করে না, শুধু মেসেজগুলো দেখছিল আর কান্না করছিল। কিন্তু এসব সে নিতে পারছিল না, তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। উন হাইওয়েতে রাস্তার মাঝে চলে যায়। সে একটা গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গোজিন ম্যাম তাকে টান দিয়ে সরিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর উন ম্যামকে কফি শপের মধ্যে নিয়ে তাকে একটা কফি খেতে দেয়। তখন ম্যাম উনকে একটা চশমা দিয়ে বলে, এটা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল। কিন্তু উন বলে, না, এটা আমার নয়। তখন গোজিন বলে, এটা আমি এখানে পেয়েছি, তো আমি এখানেই রেখে যাচ্ছি। আসলে এই চশমাটার ওই চশমা যেটা দিয়ে এস-লাইন দেখা যায়। যাই হোক, এরপর আমরা দেখি হুনেপ রাস্তার পাশে একটা বেঞ্চে বসেছিল। ঠিক তখন সেখানে দৌড়ে জেসন আসে। সে বলে, শুভ জন্মদিন। যদিও এখনো 12টা বাজেনি, কিন্তু আগেই বললাম। জেসন বলে, ভেবেছিলাম তোমার বার্থডেতে একটা জমজমাট পার্টি করব। তখন হুনেপ বলে, এসব দরকার নেই, আমি তোমার থেকে একটা জিনিস চাই। এরপরে আমরা দেখি তারা দুজন একটা হোটেলে যায়। তখন আমরা বুঝতে পারি আসলে হুনেপ কি চাচ্ছে, কিন্তু জেসন কি করে কি করবে কিছুই বুঝতে পারছিল না। জেসন বলে, আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা। তখন হুনেপ বলে, আমি চাই আমার জীবনে কেউ আসুক, আর আমি চাইতাম সেই মানুষটা যেন তুমিই হও। এরপর তারা দুজন ওই কাজটা করে ফেলে। এরপর হুনেপ দেখে তাদের মাথায় একটা এস-লাইন যুক্ত হয়েছে। এরপর তারা হোটেল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন জেসন বলে, তোমার কি খিদে পেয়েছে? দাঁড়াও, আমি একটা কেক নিয়ে আসি। এটা বলে সে কেক আনতে চলে যায়। তখন হুনের পাশে থাকা একটা আয়নার মাঝে তার স্থানটা দেখছিল। কিন্তু হঠাৎ সে তার পাশে কিছু মানুষের চিৎকার শুনতে পায় এবং সে খেয়াল করে তার মাথার স্লাইনটাও নড়তে নড়তে হঠাৎ মুছে যায়। এরপর হুনেপ গিয়ে দেখে অ্যাক্সিডেন্টলি কনস্ট্রাকশনের জিনিস উপর থেকে পড়ে জেসন মারা যায়। এরপর আমরা দেখি হুনহেপ রক্তমাখা হাত নিয়ে একটা সিঁড়িতে বসেছিল আর ভাবছিল, আমি অভিশাপ, আমার কাছে আসলে সবাই মারা যায়, আমি একা। ঠিক সেই সময় ওই অজ্ঞাত নাম্বার থেকে আবার একটা মেসেজ আসে। মেসেজে সে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে দেখা যায় কে যেন ইয়ংজকে হাত পা বেঁধে রেখেছে এবং মেসেজে লিখেছে, তাকে যদি বাঁচাতে চাও তাহলে আর্ক হাই স্কুলে চলে আসো। এরপর হুনেপ জিওকে কল দিয়ে সাহায্য চাই। তখন আমরা জানতে পারি প্রত্যেক জন্মদিনে হুনেপকে কে যেন বার্থডে কার্ড পাঠাতো, কিন্তু সে ভাবতো এটা তার মা পাঠায়। কিন্তু এখন সে বুঝতে পারছে এটা তার মা নয়, কেউ একজন আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছে। যাই হোক, এরপর জিউন আর হুনেপ আর্ট স্কুলে যায়। ওইখানে তারা দেখে একটা ক্লাসরুমে লাইট জ্বলছিল। তখন তারা দৌড়ে ওই ক্লাসরুমে যায়। হুনেপ আগে রুমে ঢুকে এবং তার পিছু পিছু জিউনকে ঢুকে। কিন্তু অবাক করা বিষয়, কিন্তু জিউন সেটা দেখতে পায় না। জিউন ঢুকে দেখে ক্লাসরুমে সুন্দর করে গোছানো, এখানে কেউ নেই, এমনকি মাত্র ঢুকা হুনেপও নেই। যাই হোক, তখন ইয়ংজ হুনেপের গায়ে রক্ত দেখে জিজ্ঞেস করে, তোমার গায়ে রক্ত কেন? তখন হুনেপ বলে, পরে বলবো, এখন এখান থেকে চলো। আর এদিকে জিউক হুনেপকে এদিক ওদিক খুঁজতে থাকে আর হুনেপ ইয়ংজকে নিয়ে বের হতে চায়। হুনেপ ইয়ংজকে নিয়ে বের হয়ে দেখে জিউন সেখানে নেই। তারা দুইজন দুদিকে হারিয়ে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। যাই হোক, এরপর হুনেপ স্কুল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে। তারা ওইখান থেকে বের হতে পারছে না, মানে তারা ওইখানে আটকে গেছে। এরপর দেখি জিউন কিছু বুঝতে না পেরে সে স্কুলের ছাদে যায়, কিন্তু হুনহ্যাপ ওই ছাদ খোলার শব্দ শুনতে পায়। এটা দেখে তারা দুজনেই ছাদে আসে, কিন্তু তখনও কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। যাই হোক, এরপর আমরা দেখি জিউন ছাদে উঠে দেখে আকাশটা অদ্ভুত রকম হয়ে আছে এবং দেখে তার সামনে সাদা ড্রেস পরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আসলে এটা একটা ইলিউশন ছিল। এরপর আমরা দেখি প্রথমে আমরা যে উনকে দেখেছিলাম সে একটা টেবিলের সামনে দাঁড়িয়ে বলছিল, ম্যাম যখন তাকে চশমাটা দেয় তখন তিনি বলেছিলেন, শীঘ্রই পৃথিবীর মানুষ সবাই তোমার মতো এস-লাইন দেখতে পাবে, কারো আর চশমা পরা লাগবে না। কিছু মানুষের জন্য এটা হবে দৃশ্যমান দুর্বলতা, আর কেউ কেউ এটা কাজে লাগানোর চেষ্টা করবে। এটা দেখে আমরা বুঝতে পারি গোজিন ম্যামই হচ্ছে এস-লাইনের দেবতা, আর তার কাছ থেকে এস-লাইন নিয়ন্ত্রিত হয়। আর এতদিন চশমা নিয়ে যা যা হয়েছে সবই তারই কাজ। এরপর উন আস্তে আস্তে যাদের সাথে তার এস-লাইন যুক্ত ছিল তাদেরকে একজন একজন করে মারতে থাকে এবং তার মাথার এস-লাইনও কমতে থাকে। কমতে কমতে যখন তার মাথায় একটা এস-লাইন আসে তখন সে বলে, এখন আমার সময় হয়েছে কাজ শেষ করার, আমি প্রস্তুত আমার শেষ পাপটুকু ছেটে ফেলার। তখন উন সামনের টেবিলে পর্দা উঠিয়ে ফেলে। তখন আমরা দেখি টেবিলের উপর তার এক্স বয়ফ্রেন্ডকে বেঁধে রেখেছিল, যে তার ভিডিওটা ভাইরাল করেছিল। এরপর উন তার এক্স বয়ফ্রেন্ডকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এসব আবার জুন পিছনে দাঁড়িয়ে সব দেখছিল। যাই হোক, এরপর গোজিন তার নিজের রূপে এখানে ফিরে আসে। তার মাথায় অসংখ্য এস-লাইন ছিল,
যা জিউনের থেকে কয়েক গুণ বেশি ছিল। যাই হোক, এরপর আমরা দেখি স্কুলের ছাদে ইউনজ ওই চশমাটা পরে আছে এবং সে হুনেপকে বলে, এটা তো খুব রোমাঞ্চকর জিনিস, এটা তুমি আমাকে আগে বলনি কেন? সে আরো বলে, শুনেছি তুমি মারা গেলে আমরা সবাই খালি চোখে অ্যাসলাইন দেখতে পারবো, এটা কি সত্যি? এটা দেখে হুনেপ তাকে চশমাটা দিয়ে দিতে বলে, কিন্তু ইয়ংজা তাকে দিচ্ছিল না। আর এদিকে গোজিন ওই টেবিলের সামনে এসে দাঁড়ায়। টেবিলের উপর আরো একজনকে পর্দা দিয়ে ডেকে রেখেছিল। সে এসে এই পর্দাটা উঠায়। পর্দা উঠানোর পর আমরা দেখতে পারি পর্দার নিচে জিউনের বাবা ছিল। এটা দেখে জিউন দৌড়ে তার বাবার কাছে যায়। তখন গোজিন তার হাতে একটা ছুরি দিয়ে বলে, শিওনকে কি বাঁচাতে চান না? যদি বাঁচাতে চান তাহলে আপনার বাবাকে খুন করেন। তখন জিউন ছুরিটা তার হাতে নেয়, কিন্তু সে তার বাবাকে না মেরে গোজিনের উপর আক্রমণ করে বসে। কিন্তু গোজিন তো সাধারণ মানুষ নয়। গোজিন তখন জিউনকে দূরে ফেলে দেয়। জিউন তাকে কিছুই করতে পারে না। এরপর গোজিন জিউনের বাবাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর জিউন তার বন্দুক দিয়ে গোজিনকে গুলি করে, কিন্তু তাতেও গোজিনের কিছুই হয় না। জিউন তখন গোজিনকে জিজ্ঞেস করে, আপনি তাহলে লিওনকে ছাদ থেকে ফেলে দিয়েছিলেন? তখন গোজিন বলে, যদি তা না করতাম তাহলে কি আপনি ওর খেয়াল করতেন? আপনি খেয়াল করেনি বলেই আপনার বাবা তার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পেরেছিল। জিউনের গলা ধরে তাকে উপরে তুলে এসব কথা বলছিল। আর এদিকে আমরা দেখি চশমা নিয়ে ইয়ংজয় এবং হুনেপের মধ্যে টানা হেঁচা শুরু হয়ে যায়। এক পর্যায়ে হুনেপ পা দিয়ে চশমাটা ভেঙে ফেলে। তখন আমরা দেখি দস্তাদস্তি করতে গিয়ে হুনেপের গাল কেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু রক্ত নিচে না পড়ে সেটা উপরে উঠে যায়। এরপর আমরা দেখি হুনেপ ও গোজিন এবং জিউনের কাছে চলে আসে। হুনেপ গোজিনের কাছে জিজ্ঞাসা করে, আমি কেন জন্ম থেকে অ্যাসলাইন দেখতে পাই? তখন গোজিন বলে, আজকের দিনের জন্য। সে আরো বলে, তুমি অভিশপ্ত নও হুনেপ, বরং আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু হুনেপ এটা বিশ্বাস করে না। এরপর আমরা দেখি গোজিন হুনেপকে ছুরি দিয়ে মারতে আসে। যখন সে আঘাত করে তখন তার সামনে সেখানে থাকা অন্য একজন তার সামনে চলে আসে। আসলে উনি হুনেপের মা ছিল, আর ছুরির আঘাতটা তার গায়ে লাগে। হুনেপের মা তখন হুনেপকে বলে, তোর কোনো দোষ নেই, আমি এই চশমাটা পেয়েছিলাম এবং তোর বাবার সাথে তোর আন্টি অ্যাসলাইন দেখে তোর বাবাকে মেরে ফেলেছি। এসব বলতে বলতে হুনেপের মা মারা যায়। তখন হুনেপ রেগে গিয়ে গোজিনকে মারতে যায়, কিন্তু উল্টো গোজিন হুনেপকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখি গোজিন পুরো পৃথিবীকে অ্যাসলাইন ছড়িয়ে দেয়। তখন পৃথিবীর আকাশ লালচে হয়ে যায়। এরপর আমরা দেখি হুনেপ মারা যায়নি, বরং সে উঠে ওই ছুরি দিয়ে পাল্টা গোজিনকে আঘাত করে। তখন গোজিন বলে, বড্ড দেরি করে ফেলেছ, আমি তোমার অস্তিত্বের কারণ প্রমাণ করে দিয়েছি, এখন সবাই অ্যাসলাইন দেখতে পারবে। এসব বলতে বলতে গোজিন মাটিতে পড়ে যায় এবং গোজিন মারা যায়। এরপর এই ইলিউশন শেষ হয়। তারা বাস্তবে স্কুলের ছাদে ফিরে আসে এবং হুনেপ এবং ইয়ংজা ছাদে জিউনকেও দেখতে পাই। তখন আমরা দেখি পুরো আকাশটা লালচে হয়ে গেছে। সবাই ফোন দিয়ে ছবি ভিডিও তুলছিল, কিন্তু হঠাৎ সবার মাথায় আকাশে থাকা অ্যাসলাইনগুলো তাদের মাথায় যুক্ত হচ্ছিল। আর জিউনের মাথায় অসংখ্য লাইনগুলো দেখে ইয়ংজা তো ভয়ই পেয়ে যায়। যাই হোক, এরপর আমরা 1 বছরের পরে সিন দেখি। তখন আমরা জানতে পারি গত 1 বছর মানুষ অ্যাসলাইন দেখতে পেত, কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। মানুষের কারণ খুঁজছিল, কিন্তু খুঁজে পায়নি। এরপর আমরা দেখি লিওন কুমা থেকে ফিরেছে। এখন আর তার মাথায় ওই অ্যাসলাইনটা নেই, কিন্তু হুনেপ আবার একা হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে সে জেসনের কবরে ফুল দিতে যেত, কিন্তু আজকে সে আর ফুল দেয়নি। সে জেসনের দেওয়া ওই জ্যাকেটটি নিয়ে যায় এবং তার কবরের পাশে রাখে। এরপর আমরা দেখি গোজিন আবারও হুনেপের কাছে দেখা দেয়। আর এখানে এই পর্বের শেষ হয়, আর এর মাঝে পুরো সিরিজেরই অবসান ঘটে। তো কেমন লাগলো তোমাদের অ্যাসলাইন নামে এই ক্যাট ড্রামাটা? আশা করি ভালো লেগেছে। হয়তোবা এরপরে অন্য একটা ড্রামা, মুভি অথবা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।